লক্ষ্মীপুরের দিঘলিতে বন্যার পানিতে ডুবে গেছে রাস্তাঘাট, জলমগ্ন বাড়িঘরে যাতায়াতে দুর্ভোগ। দফায় দফায় ভারী বর্ষণ ও উজানের অব্যাহত ঢলে নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। দীর্ঘায়িত হওয়ায় বানবাসী মানুষের দুর্ভোগ চরমে। খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকটে মানবেতর দিন কাটাচ্ছেন লাখ লাখ মানুষ। তবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ফেনীতে। এতে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বন্যার্থরা। বাড়িঘর তলিয়ে যাওয়ায় এখনও খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে বানভাসী অনেক মানুষ। বৃষ্টি বাদলে মাথার উপর পাতলা পলিথিন তাদের ভরসা। সব হারানো এসব মানুষ জানেনও না আদৌ ফিরতে পারবেন কিনা নিজ বাড়িতে। আপাতত বাঁচার জন্য খাবার আর পরে পুনর্বাসনের সবার সহায়তা চেয়েছেন তারা। দিন দিন নোয়াখালীতে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা পরিস্থিতি। রাতের ব্যবধানে জেলার অধিকাংশ এলাকায় পানি বেড়েছে থেকে 1.5 ফুট। জেলার 8টি উপজেলায় প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্রগুলোতে প্রতিদিনই বাড়ছে দুর্গতদের ভিড়। পর্যাপ্ত ত্রাণের অভাবে ইতিমধ্যেই দেখা দিয়েছে খাবারের সংকট। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। লক্ষ্মীপুর সদর উপজেলার প্রায় সবকটি ইউনিয়নই এখন প্লাবিত। ভালো নেই রায়পুর, রামগতি, কমলনগর, রামগঞ্জ। সব মিলিয়ে প্রায় জেলার 9 লাখ মানুষ পানিবন্দী। বন্যা কবলিতরা ত্রাণের আশায় থাকলেও দুর্যোগের কারণে ব্যাহত হচ্ছে ত্রাণ সরবরাহ। এদিকে কুমিল্লায় বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় এখনও লোকালয়ে ঢুকছে পানির ঢল। জেলার 7টি উপজেলায় পানিবন্দী অবস্থায় আছেন 10 থেকে 15 লাখ মানুষ। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট। লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রায় সবকটি ইউনিয়নই এখন প্লাবিত। তাই ক্রমেই দুশ্চিন্তা বাড়ছে এই জনপদের মানুষের।